অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হবিগঞ্জ আরডি হল এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডায়। স্বাধীনতা পরবর্তী সময়ে জেলার একমাত্র উন্মুক্ত সাংস্কৃতিক চর্চার স্থানটি এখন অবহেলায় পড়ে রয়েছে। দুটি টিনশেড ভবনের ৪ কক্ষের মধ্যে মাঝের দুটি একেবারেই অচল। ভেতরে দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, দরজা জানালা উধাও, মেঝে ময়লায় ভরে আছে। উত্তরের ভবনটিও বেহাল, তাতে ঝুলছে প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সাইনবোর্ড। দক্ষিণে বড় কক্ষ, যেখানে একসময় কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেটিও জরাজীর্ণ। দরজা জানালা নড়বড়ে, চেয়ার টেবিল ভাঙাচোরা, ভেতরে পড়ে আছে ময়লা আবর্জনা। বছরখানেক আগে সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সীমানা প্রাচীর নির্মাণ হলেও ভবনগুলো সংরক্ষণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিগত কয়েক বছর যাবৎ আরডি হলের অবস্থা খুবই করুণ, এই প্রাঙ্গণের অবস্থাও করুণ। এই প্রাঙ্গণ এখন অযত্নে অবহেলায় বলতে গেলে পরিত্যক্ত। এইখানে বৃষ্টি হলে পানি জমে থাকে, পানি খালাস করবার কোনো উপায় নেই। এই হলটিও ব্যবহৃত হচ্ছে না সংস্কৃতি কর্মীদের দ্বারা, এবং এর পাশে যে একটা সময়ে পাবলিক লাইব্রেরি ছিল সেই কক্ষটি একেবারে সম্পূর্ণ পরিত্যক্ত, দরজা জানালা ভাঙা। পুরো এলাকাটি হয়ে পড়েছে আবর্জনাযুক্ত। আমরা বিগত কয়েক বছর আগে জেলা প্রশাসনের নিকট দাবি জানিয়েছিলাম সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে এই প্রাঙ্গণে একটি মুক্ত মঞ্চ গড়ে তোলা হোক এবং এটিকে সংস্কার করে একটি সাংস্কৃতিক বলয় হিসেবে গড়ে তোলা হোক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এক সময় হবিগঞ্জের সব স্তরের মানুষ এখানে বিকালে আসলে একটা সংস্কৃতি পরিবেশ পেত। পাশে যারা ছিল শিল্পকলা ছিল এবং এখানে গান বাজনা হতো। কিন্তু বিগত দিনের সময়ে আতার রহমান সেলিম যুবলীগ নেতা, উনি পৌরসভার দায়িত্বে পাওয়ার পর ওনাকে ওনার অফিস হিসেবে রাজনৈতিক বিভিন্ন মিটিংয়ের জন্য সে সাংস্কৃতিক পরিস্থিতি ব্যবহার করেছেন এবং আমার অফিসটি তালাবদ্ধ করার একটা হয়েছিল। কিন্তু বর্তমানে এখানে মানুষ কেউ আসে না গান বাজনা শোনার জন্য, কোনো শিল্পীরা আসে না এখানে আড্ডা দেওয়ার জন্য। আগে হলে মনে করেন গান বাজনা হইতো, মানুষ খেলাধুলা করতো, এখন দেখেন ঘর দরজার অবস্থা। তার জন্য আমি আপনাদের কাছে চাই এটা যেন মুক্ত হয় আর আপনারা এটা তদন্ত করেন। আরডি হলটি সংরক্ষণে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এটা আপনার মাধ্যমে আমরা জানলাম কোন সংস্কৃতি কর্মী, কোন সংস্কৃতি হিসেবে আমার কাছে আসে নাই। আমরা সুস্থ সংস্কৃতির বিকাশে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার পৌর প্রশাসক হিসেবে আমরা সেই সমস্ত পদক্ষেপ নিব ইনশাআল্লাহ।